আবার তোমাকে আমি আপনি আমি আমি আপনার হচ্ছে ছেলে সমর্থ পাওয়া যাবে না বাবা ইয়ে করে বাবা আপনি করে হাত ধরি বাবা 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 আপনি করে দুটো ইয়ে করি বাবা আপনি করে পায়ের উপর পড়ছি বাবা ও দাদি আপনার কি সমস্যা? হাঁচল ভাঙ্গে থেকে গেছে হাসিল পর্যন্ত ভাঙে থেকে গেছে আপনার ছেলে? এতটা খারাপ আপনার ছেলে? হ্যাঁ বাবা হ্যাঁ এত কষ্ট করছেন আপনার ছেলে হাসিল পর্যন্ত ভাঙে থেকে গেছে যেন মা খেতে না পারে। এমন ভাষা যাকে বলা হয় যে ঠাট্টা করে কিংবা উপহাস করে যে আমার জায়গা থেকে উঠে যা, হ্যাঁ তুই বেশি দিন এখানে থাকিস না, এগুলো অনেক কথাই তো বলে না, যেহেতু সে মানুষের জায়গার উপরে থাকে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মানবতার পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু রায়হান বরাবরের মতো আমি আবারও ইসলামিক অসহায় মায়ের কাছে। তো চলুন আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন? আমি আপনার হচ্ছে ছেলে সমর্থ পাওয়া যাবে না বাবা যাওয়া ফুড না খাই আসি বাবা। এখন পর্যন্ত আমি না খাই আছেন? হ্যাঁ বাবা কিছু পেটে দেয়নি বাবা। এই দুপুর তো বাজে হচ্ছে আপনার 1টা থেকে 2টা বেজে গেছে, এই দুপুর থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেন নাই? না বাবা ঘর নেই দুয়ার নেই বাবা। তাহলে ঘর দুয়ার নাই তো এই যে ঘরগুলো কার আপনার? এই ঘর কার ঘর আপনি আছেন বর্তমানে? মানুষের ঘর আছি বাবা। মানুষের ঘর তো আছেন, কেন আপনার ছেলে পুত্র বেটা পুত্র কেউ নাই? ছেলে আছে। ছেলে কি হয়েছে? ছেলে চলে গেছে। ছেলে মনে আপনি কি কোনো খরচপাতি কোনো কিছু দেয় না? না দেয় না বাবা। এইভাবে আপনার কষ্টের দিনগুলো কাটতেছে? কষ্ট করে দিন দিচ্ছি। তো এটা আপনার ঘরের অবস্থা না? আচ্ছা দেখি আপনার ঘর দেখি তো, যাও তো দেখি ঘর দেখাও তো কি অবস্থা ঘরে। এটা আপনার ঘরের অবস্থা? বাপরে বাপ, ঘরের অবস্থা তো খুবই খারাপ আপনার। এই চারিমুড়েও তো আপনার ভাঙ্গাচুরো যে অবস্থা ঘরে যে দেখতেছি, এই সাইড তো আপনার বেড়াবুড়ো তো কোনো কিছুই নেই। তো আপনি এরকম ঘরের ভেতরে কেমনে থাকেন? ইয়ে করে বাবা আপনি করে হাত ধরি বাবা 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 আপনি করে দুটো ইয়ে করি বাবা আপনি করে পায়ের উপর পড়ছি বাবা। ও দাদি আপনার কি সমস্যা? আমার ঘর নাই দুয়ার নেই বাবা, আপনারা ইয়ে করে বাবা। তো আপনার সংসার, তাহলে আপনার ঘর দুয়ার নাই বুঝলাম, তাহলে আপনার সংসার কেমনে চলতেছে? এনকে করে চলি বাবা, না খাই চলি বাবা। আপনি না খেয়ে এইভাবে দিনগুলোকে কাটাতেছেন? আপনি বাজার ঘাট এগুলো আপনি কেউ করে দেয় না, আপনি কিভাবে চলতেছেন? মানুষ করে চলি বাবা, মানে ওই যে মানুষ দিলে খান না দিলে না, আপনি খাই না দিলে না খাই, এই অবস্থায় আপনি আছেন বর্তমানে? এই অবস্থায় আছি। তো আপনার স্বামী কি হয়েছে? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? ও আপনি আমার একটু ঘরটা দেখান তো। এই যে এইদিকে আসেন দাদি, এইদিকে আমার সাথে আসেন। এই যে আপনি এই যে ঘর যেটা দেখতেছি, এই যে ভয়াবহ যে ঘরের অবস্থা, এই যে চারিমুড়ে যে জঙ্গল, এই যে সেটা শীতকাল, এই শীতকালের ভেতরে আপনি কেমনে থাকতেছেন এই ঘরের ভেতরে? আপনার কষ্ট হচ্ছে না? হ্যাঁ কষ্টই তো। এইভাবে আপনি কষ্টের ভিতরে দিনগুলো আপনার চলতেছে। তা মানুষ যে আপনাকে আশেপাশে যারা পাড়া প্রতিবেশী যারা আছে, তারা কি আপনাকে কোনো খাওয়া দাওয়া কিংবা কোনো কিছুতে হেল্প করতেছে না? এইভাবে কষ্টের ভিতরে আপনার দিনগুলো চলতেছে। তো আপনার স্বামী কবে মারা গেছে? মেলা বছর হচ্ছে বা। কত বছর আগে মারা গেছে আপনার স্বামী? মানে অনেক আগে মারা গেছে না? বহুদিন আগে মারা গেছে। ও তাহলে তো সম্ভবত মনে হয় যে যেহেতু সে হিসেব বলতে পারতেছেন, পাড়াপড়শি যারা আছে তারা বলতে তার স্বামী মিনিমাম হলো 15 থেকে 20 বছর কিংবা 25 বছর আগে মারা গিয়েছে। তো আপনার ছেলে যেটা রয়েছে, হ্যাঁ যে ছেলে, আপনাকে কোনো ভাত কাপড় কোনো কিছু দেয় না? না সে দেয় না বাবা, কোনো কিছু আপনাকে দেয় না? কিছুই দেয় না। ও তা আপনি রান্না বান্না কই করেন? রান্না হাসিল পর্যন্ত ভাঙে থেকে গেছে আপনার ছেলে? এতটা খারাপ আপনার ছেলে? হ্যাঁ এত কষ্ট করছেন আপনার ছেলে হাসিল পর্যন্ত ভাঙে থেকে গেছে যেন মা খেতে না পারে। দেখছেন ভিউয়ার্স, আজকাল মানুষ বাচ্চাকে, তার সন্তানকে কত কষ্টে লালন পালন করে, আশা করে শেষ বয়সে তো তার হয়তো সম্বল হবে। দেখেন তার সন্তান কোন কাজটা করেছে, দেখেন ভেঙ্গে শেষ করে দিয়েছে যেন তার মা ঠিক মতো খেতে না পারে। এতটা অসহায়, এতটা গরিব এই অসহায় মা দিনকালগুলো চলতেছে। তো তার কথা অনুযায়ী যে মানুষ দিলে খায় না দিলে না খায়, এইভাবে তার দিন চলতেছে। দেখেন আমি এখন ভিডিওটা শুট করতেছি সম্ভবত দুপুর 1টা কিংবা 2টা বাজে। তো আমরা তো অনেকেই ভরপেটে চলে আসছি, কিন্তু দেখেন দুপুর 2টা বাজে এখনো তো আপনি কোনো কিছুই এখনো খান নাই। দেখেন এই না খেয়ে অবস্থায় কিন্তু সে রয়েছে, এতটা অসহায় এতটা গরিব পর্যায়ে সে রয়েছে, সেটা আসলে বলে বোঝার মতো মানে বলতে পারবো না, এতটা গরিব সে। আমরা তো অনেকেই ধনী আছি, অনেকেই ভরপুর খেয়ে দিয়ে চলে এসেছি,
অনেকে হয়তো আমরা ভরপুরে ভিডিওটা দেখতেছি, কিন্তু এই যে অসহায় মার দিকে, অসহায় দাদির দিকে আপনারা তাকান, তার যে একটা ছেলে, তার ছেলেও তাকে দেখতেছে না। তো দাদি, তো আপনার তো আমি অনেক কথাবার্তা আমি শুনলাম, হ্যাঁ, তো কথা হচ্ছে যে মানুষের মনে তো অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে। তো আপনি কোন জিনিসটা পাইলে অনেক খুশি হতেন যে বাবা এই কাজটা তুমি যদি আমার জন্য করে দিতে আমি অনেক খুশি হতাম, তাহলে কোন কাজটা আপনার সবচেয়ে ভালো হয়? বাবা যেটা দেন সেটাতে আমি খুশি আচ্ছা, আছি আমরা তো বাবা। ধরেন যতটুকু পারি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব, হ্যাঁ, যারা আপনার এই ভিডিওগুলো দেখবে অসহায় দেখে, হ্যাঁ, আপনি কোন জিনিসটা, হ্যাঁ, ঘরে দেন, মানে আপনারা যে কেউ যে কোনো টাকা পয়সা দেয় দিলে আপনার ঘরটা যেন একটু মেরামত করে দেয়া যায়, হ্যাঁ, কিংবা আরেকটা বিষয় দেখেন, আপনি এই বাড়ি ঘর দেখেন, এই বাড়িটা কিন্তু মানে তার না, মানে বাড়িটাও তার না, সে মানুষের জায়গার উপর মানুষ করুণা করে দয়া করে তাকে থাকতে দিয়েছে। তো মানুষ তো মানে আপনাকে অনেক কষ্ট দেয়, অনেক দুঃখ দেয়, খটাও দেয়, যে গ্রাম্য ভাষায় যাকে বলা হয় যে ঠাট্টা করে কিংবা উপহাস করে যে আমার জায়গা থেকে উঠে যা, হ্যাঁ, তুই বেশি দিন এখানে থাকিস না, এগুলো অনেক কথাই তো বলে না, যেহেতু সে মানুষের জায়গার উপরে থাকে। তো কয়দিন দেখেন তারা জায়গা দিয়েছে, তারাও কিন্তু অনেক ভালো কাজ করেছে, অনেক মানবতার কাজ করেছে, কিন্তু কথা হচ্ছে যে তারা কয়দিনই বা দিবে, মানুষ তারা অতটা ধনী না, গ্রাম অঞ্চলে অতটা ধনী থাকে না। তো দেখেন এই মানুষের জায়গার উপরে আছে, যদি আপনারা কেউ ওই যে দেখেন এই ভাঙাচোরা ঘর কিছু যদি টাকা পয়সা দিতেন এই অসহায় মার জন্য, এই অসহায় দাদির জন্য, তাহলে হয়তো তার ঘরে একটা ব্যবস্থা হতো। তার ঘরে দেখেন কোনো কিছুই নেই, এই যে একটা ভাঙাচোরা একটা ঘর আপনাদেরকে আমি দেখাই, কি আছে ঘরের ভিতরে দেখেন, শুধুমাত্র একটা থাকার শুধু একটা জায়গা। আর দাদি ধানগুলো কই থেকে নিয়ে যাচ্ছেন? মানুষ এই ধানগুলো চাই চিনতে নিয়ে যাচ্ছেন নাকি? ও, ধানগুলো মানুষের চাই চিনতে সব নিয়ে যাচ্ছেন না? তো আসলে দেখেন মানুষ কতটা কষ্টের ভেতর থাকে। আমার এই মানবতা পেজের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে তার দিনগুলো চলতেছে। তো আপনি একটা খুশি হতে চাচ্ছেন যে যদি আপনাকে কেউ, যদি আপনাদের কেউ এই ঘরের যে একটু ব্যবস্থা করে দিত কিংবা মেরামত করে দিত, তাহলে তো আপনি আল্লাহ দিলে অনেক খুশি হতেন। আচ্ছা, কেউ যদি আপনার কাজটা যদি করে দেয় তাহলে আপনি কি করবেন? তা কি করবো, মানে মন থেকে কি আজীবন দোয়া করবেন, এই তো? না, দোয়া করবো বাবা, মন থেকে দোয়া করবেন, মনে থেকে দোয়া করবো যে আল্লাহ আমাকে এই ইয়েটা দিল, থাকার ইয়েটা দিল, আল্লাহ তাক জান্নাত বাসী করে, তাই যেন ভালো থাকে না? তো দেখেন একটা বিষয়, যদি কেউ দুনিয়াতে জান্নাতের টিকিট কাটতে চান, আমি যা মনে করি এই অসহায় গরিব দুঃখীদের আপনারা যে কোনো অনুদান কিছু যদি পাঠান, এটা কখনোই কিন্তু বেথা যাবে না, এটা কখনোই বেথা যাবে না। দেখেন ভালো কাজে আপনি গান করবেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে এমন এক সাইডে তার ডাবল দেবেন, নিজেও কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, দেন না, নাকি 5,000 10,000 যাই পারেন একটু দেন, দিলে হয়তো তার এই ঘরটা হয়তো মেরামত করে তার সর্বোচ্চ হয়তো 15 থেকে 20,000 টাকা হয়তো লাগবে মোটামুটি মেরামত করার জন্য। আরে যেহেতু আপনি অনেকেই আছেন, যদি তারা কোনো একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারতেন কিংবা কোনো একটা ঘরের ব্যবস্থা করে আপনি মেরামত করে দিতে পারতেন, তাহলে অনেক খুশি হতেন, এই তো না? খুশি হচ্ছি বাবা। যাই হোক, তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে দেখেন আমি তো অতটা ধনী না, কথা হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারতেছি এই অসহায় বৃদ্ধা মাকে আমি হেল্প করতেছি। আমার মতো আপনারা একটু এগিয়ে আসুন এই অসহায় বৃদ্ধা মাকে হেল্প করার জন্য। দাদি, আসলে দেখেন আমি তো অতটা ধনী মানুষ না, কথা হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, আসলে আমার তো সেরকম অত সম্পদ নাই, আর যতটুকু পারতেছি আপনারা জানেন আমি মানবতার সেবায় আছি, আমার এরকম অঢেল কোনো সম্পদ নেই। আমি আমার সামর্থ্য অনুযায়ী এই যে এই খাবার পণ্যগুলো আমি আপনাকে দিলাম, আপনি একটু নেন আর আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, যেন আমি মানবতার সেবায়, মানুষের সেবায় যেন এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আপনি খুশি হয়েছেন তো? আর সবচেয়ে কোনটা খুশি হবেন, আপনার ঘরে একটু ব্যবস্থা করে দিলে কিংবা ভালো কেউ মেরামত করে দিলে আরো বেশি খুশি হবে। তো ভিউয়ার্স, আমি আশা করি যে তার মনের আশা আপনি কেউ পূরণ করবেন। যদি আপনার কেউ তাদেরকে হেল্প করতে চান, আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে কথা বলতে পারেন, কিংবা আপনার যদি তার সাথে যদি কথা বলতে চান, হ্যাঁ, আমরা এখানে আসবো তার সাথে কথা বলাবো। যদি আপনাকে হেল্প করতে চান আপনি তার সাথে হেল্প করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।